ওম নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম যমগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে মার্চ 2026 এবং বাংলার 13ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 16 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 36 মিনিট ও 38 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2টো বেজে 7 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 3টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে কর্কট। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 6টা বেজে 16 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 5 মিনিট ও 53 সেকেন্ডে এবং সকাল 7টা বেজে 5 মিনিট ও 53 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 55 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকার ভালো কাজ, শুভ কাজ কিংবা বাইরে কোথাও বেরাতে হলে এই সময়টিকে এড়িয়ে চলবেন। এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 1 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে। তো প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময় আপনারা বাইরে কোথাও যেতে পারেন কিংবা আপনারা যে কোনো ভালো কাজেই লাগাবেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর অনুভূতি, আত্মবিশ্লেষণ এবং অন্তরের শক্তিকে খুঁজে পাওয়ার দিন হতে চলেছে। আপনি স্বভাবতই আবেগপ্রবণ, সংবেদনশীল এবং পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ। আজ এই গুণগুলোই আপনার জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলবে। কখনো আপনাকে শক্তি দেবে, আবার কখনো কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। তাই আজকের মূল চাবিকাঠি হচ্ছে নিজের আবেগকে সঠিকভাবে সামলানো এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চলা। আজ দিনের শুরুটা একটু নরম এবং ধীর গতির হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনে কিছু পুরনো স্মৃতি বা চিন্তা ঘুরতে পারে, যা আপনার মনকে কিছুটা ভারী করে তুলতে পারে। তবে এই অনুভূতি স্থায়ী নয়। আপনি যদি দিনের শুরুতে কিছু সময় নিজের জন্য রাখেন, যেমন প্রার্থনা, ধ্যান বা একটু নিরিবিলি সময় কাটানো, তাহলে মন অনেকটাই হালকা হয়ে যাবে। আজ সকালে জল পান এবং হালকা খাবার গ্রহণ আপনার শরীর ও মনের জন্য খুবই উপকারী হবে। পারিবারিক জীবনে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক সাধারণত
খুবই ঘনিষ্ঠ এবং ভালোবাসায় ভরা থাকে, তাই সেই সম্পর্কগুলো আরও গভীর হতে পারে। তবে কোনো একটি ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যেহেতু খুব সহজেই আবেগে ভেসে যান, তাই কখনো কখনো ছোট বিষয়কেও বড় করে দেখতে পারেন। আজ চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে সব কিছু দেখার এবং অন্যদের দৃষ্টিভঙ্গিকে বোঝার। পরিবারের বড়দের সঙ্গে সময় কাটানো এবং তাদের পরামর্শ নেওয়া আপনার জন্য খুবই উপকারী হবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগময় এবং হৃদয়স্পর্শী হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি সম্পর্ককে আরও গভীর করার সুযোগ নিয়ে আসবে। আপনি আপনার সঙ্গীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন এবং সেটি আপনার সম্পর্ককে আরও মজবুত করবে। তবে মাঝে মাঝে অতিরিক্ত সংবেদনশীলতা থেকে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং খোলামেলা আলোচনা করা খুবই জরুরি। যারা একাকী তাদের জীবনে আজ কোনো নতুন সম্পর্কের সূচনা হতে পারে, যা ধীরে ধীরে একটি গভীর বন্ধনে রূপ নিতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা চাপপূর্ণ হতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে এবং কোনো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর আসতে পারে। প্রথমে এটি আপনাকে কিছুটা চিন্তিত করে তুলতে পারে, তবে আপনি যদি নিজের দক্ষতা এবং ধৈর্য ধরে কাজ করেন তাহলে সফলভাবে সেই দায়িত্ব পালন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আজ মোটামুটি ভালো থাকবে, তবে কারো কথায় সহজে প্রভাবিত না হওয়াই ভালো। নিজের কাজের ওপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় আলোচনা থেকে দূরে থাকবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিছুটা সতর্কতার সঙ্গে এগোতে হবে। নতুন কোনো বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালোভাবে চিন্তা করবেন। পুরনো কোনো ব্যবসায়িক পরিকল্পনা থেকে লাভ আসতে পারে, যা আপনাকে কিছুটা স্বস্তি দেবে। তবে আজ বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা ভালো। বাজারের পরিস্থিতি কিছুটা অস্থির থাকতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করা জরুরি। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। আয়ের কিছু নতুন সুযোগ আসতে পারে, তবে খরচের পরিমাণও বাড়তে পারে। বিশেষ করে পরিবারের জন্য কিছু অতিরিক্ত খরচ হতে পারে, যা আপনার বাজেটকে কিছুটা প্রভাবিত করতে পারে। তাই আজ যতটা সম্ভব পরিকল্পনা করে খরচ করবেন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। শারীরিকভাবে বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপ এবং আবেগজনিত ক্লান্তি কিছুটা বাড়তে পারে। আপনি যেহেতু সবকিছু গভীরভাবে অনুভব করেন, তাই ছোটোখাটো বিষয়ও আপনার উপর প্রভাব ফেলতে পারে। আজ চেষ্টা করুন নিজের জন্য কিছু সময় বের করার। হয়তো কোনো প্রিয় গান শুনুন, বই পড়ুন কিংবা প্রকৃতির মাঝে সময় কাটান, কিংবা গাছ লাগাতে পারেন, পশু পাখিদের খাওয়াতে পারেন। এতে আপনার মন অনেকটা শান্ত, চঞ্চল এবং একটা অদ্ভুত শান্তি আপনার মধ্যে বিরাজ করবে। নিয়মিত খাবার এবং পর্যাপ্ত ঘুম আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হতে পারে, তবে আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো ফল পাবেন। আজ নতুন কিছু শেখার চেষ্টা করলে সেটা ভবিষ্যতে কাজে লাগবে। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার চেষ্টা করবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের আবেগকে বুঝে তাকে সঠিকভাবে পরিচালনা করা। আপনি যদি নিজের মনকে শান্ত রাখতে পারেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতি সহজে সামলাতে পারবেন। আপনার অন্তরের শক্তি আজ আপনার সবচেয়ে বড় সহায়ক হবে। বন্ধুগণ, দিনের শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 2 ও 7। শুভ সময় হচ্ছে বিকেল 4:15 থেকে
সন্ধ্যা 6:20 পর্যন্ত। এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।